Pakistan has credible intelligence that India intends carrying out. পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান। যদিও তিনি সরাসরি কোনো প্রমাণ উপস্থাপন করেননি, তবে দাবি করেন পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ভারত ভিত্তিহীন অভিযোগ তুলে সামরিক আগ্রাসন চালাতে পারে। আতাউল্লাহ তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান দেবে কঠোরভাবে। উপমহাদেশের সংঘাতের মারাত্মক পরিণতির দায়ভার থাকবে ভারতের ওপর। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এমনকি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ। এদিকে ভারতের পক্ষ থেকেও এসেছে কড়া বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে মোদী বলেন, সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের জাতীয় অঙ্গীকার। তিনি সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জানান, কোথায়, কখন ও কিভাবে জবাব দিতে হবে তা ঠিক করবে বাহিনী নিজেই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বৈঠকে পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমতিও দেয়া হয়েছে। বুধবার বেলা 11টায় নরেন্দ্র মোদী ফের বসবেন মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকে। এরপর রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক, যার মধ্যে রাজনীতি বিষয়ক কমিটি ও অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকও রয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা দ্রুতই বাড়ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক মহলও। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।